কিচ্ছুর খবর নেই, লাওয়ারিস। এটা দুর্ভাগ্য আব্বা। ভাত খাওয়া জীবনের কোনো সফলতার কিছু না, ভাত কোনো আশ্চর্য কিছু না। পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, আমি প্রত্যেক দিন বলি ঘুম, এগুলো জানোয়ারেরও পূরণ। একটা কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে বেটা? হ্যাঁ বেটা, যৌন চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় বেটা, নাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমনে বেটা? এটা তো জীবনের কোনো সফলতা না আব্বা। সফলতা হলো তুমি মানুষ হচ্ছ কিনা, তোমার কোন আখলাক আছে কি। তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক, চেহারা দেখলেই বোঝা যায়। 24 ঘন্টার মধ্যে একবার একটা সেজদা দাও নাই। আহা, মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিল? 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার, চতুষ্পদ জন্তু কেমনে জন্ম নিল? কেমনে ঘুমাইলা? আহারে, তোর কপালে বুঝে একটা মা জুটলো না, বাবা জুটলো না, কেউ কি জুটলো না তোকে নামাজের জন্য ডাকবে? আহা, বদনসিব, দুর্ভাগা, দুর্ভাগা। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, এখনো আমার মা বৃদ্ধ, মাজুর, দুর্বল, একেবারে অসুস্থ মা আমার। আলহামদুলিল্লাহ, মা এখনো জিগায়, ফুত নোয়া ধরছুন, এখনো জিগায়, এখনো আজীবন মা আম করে স্কুলের ঘন্টা দিয়া, ফিটটা ঘন্টা ফিটে যেভাবে এগুলা দিয়া ফজরের নামাজের সময় উঠাইছে। আগে আমার যখন বাচ্চা কাচ্চা ছিল, আমি যখন বক্তা ওয়াইস, তখনও মা টুং 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 করে ঘন্টা পিটা দরজার সামনে, আমরা সব ভাই বোনকে উঠাইত। আলহামদুলিল্লাহ। এই জন্য আব্বা তুমিও রাগ করো না, আল্লাহ তোমারও মাফ করুন। কিন্তু বলার উদ্দেশ্য হলো, বাবা তোমার এটা মনে রাখো, জীবন মানে শুধু নারী না, জীবন মানে শুধু ভাত না, জীবন মানে অস্থির ছবি না, জীবন মানে উলঙ্গ দৃশ্য না। তুমি জানোয়ার না, তুমি মানুষ, তুমি মুসলমান। তুমি জানো না রে আব্বা, ইমানের নেয়ামত কত বড় নেয়ামত। খোদার কসম আব্বা, তুমি জানো না মুসলিম এই পরিচয়টুকু যে পাইছো, এটা ওই আসমানওয়ালার কত বড় ইহসান। 38 বছর একটানা একটা মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করেছে, ভালোবাসা দিয়েছে, আগলে রাখছে, পাশে ছিল সুখে দুঃখে, বিপদে আপদে, রাতে দিনে, বন্দি দশায় একটানা 38 বছর নবীজির সাথে ছিল একটা লোক, একজন ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কলিজার টুকরা, তিনি মাহবুব আল্লাহ, সেই পরম বন্ধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, কান্না, আহাজারি, হাত উঠাইছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু 38 বছর না, 38,000 বছরও যদি আপনার সেবা করে, আমি যদি ঈমান না দেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আর আমি দেব না বলছি, দেবই না। আবু তালেবকে ঈমান দেয় নাই যে দেয়ই না। এটার কারণটা কি বলেন? কার ইচ্ছা? বলো না আব্বা, তুমি কও। সাংঘাতিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কেউ কালেমা পড়ে নাই, কথা বলে না তো আবু তালেব পড়লো না কেন? তাহলে ফয়সালা কোথায়? ঈমান কত বড় সম্পদ। কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে, সূরা তাওবার আয়াত, বাবা শুনো মনোযোগ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের মুহূর্তে তো বলছেই নবীজি, 12 বছর বয়স যখন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাদা আব্দুল মুত্তালিব তখন নবীজিকে এই আবু তালেবের হাতে তুলে দিছিল যে আমার নাতির বাবা নাই, তুমি সন্তানের হাতে তুলে দিলাম। নবীজির বয়স যখন 50,
এই তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 38 বছর তুমি গুনে দেখো। এই 38 বছরের মধ্যে 10 বছর তো টানা তিনি নবুয়তের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত। 40 বছর থেকে নবীজির বয়স 50, তাহলে এই 10 বছর তিনি কালেমার দাওয়াত দিছে না? কথা বলে না তো? উনি ওনার চাচারে বলে নাই, আবু তালেবকে বলে নাই। 10 বছরে একবার বলছে, 2 বার 3 বার, সপ্তাহে একবার। বলেন তো, ভাবেন তো কতবার বলছে। এরপরে 10 বছর পরে আবু তালেবের ইন্তেকাল। বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় হলো, নবীজি তাকে বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা শেষবারের মতো বলেন। আপনি একবার বললে আমি আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন চাচা আপনার জন্য এই কালেমা সামনে নিয়ে সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে, আবু তালেবের পাশে তখন 2 জন বেঈমান ছিল, একজন আবু জেহেল, আরেকজন উমাইয়া ইবনে খালফ। এই হযরত বেলালের মনিব, যে বেলালকে কষ্ট দিত, এই উমাইয়া বেঈমান। এই 2 বেঈমান পাশে ছিল। হাদিসের ইবারত হলো উমাইয়া ইবনে খালফ। এই বেঈমান তখন আবু তালেবকে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তোমার পূর্বপুরুষ আব্দুল মুত্তালিব, তোমার বাবা, তার পৈতৃক ধর্ম মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিবা? আজ এতদিনের বন্ধুত্ব, তোমার সাথে আমাদের উঠা বসা, সমবয়সী আমরা, আজ বুঝি মৃত্যুর পূর্বে দোস্ত তুমি আমগরে বেইজ্জতি করবা? খোদার কসম, আমি হাত জোড় করে বলি, একটা ছেলেকেও বন্ধু নষ্ট করে দেয় বেশি, সমবয়সী। হাদিসের শব্দ, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। এই হাদিসের শব্দ হইল, এক পাশে নবীজি বারবার, ফালাম ইয়াজাল অর্থ হইল বারংবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার আবু তালেবকে কালেমার কথা বলছিলেন, আর ওই বেঈমান উমাইয়া বারবার আব্দুল মুত্তালিবের নাম নিয়া, বন্ধুত্বের দোহাই দিয়া, সমবয়সীর দোহাই দিয়ে তাকে ফিরাচ্ছিলেন, মানে কালেমা বলতে দিচ্ছিলেন না। হাত্তা মাতা। এরই মধ্যে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবীজি তখনও, হাদিসের ইবারত, নবীজি তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য এবার আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব। আল্লাহ যদি আপনারে মাফ করে দেয়। খোদার কসম, সূরা তাওবা কোরআনুল কারীমের আয়াত আছে, এই নবী যখন এবার হাত তুলছে আল্লাহর কাছে, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী এবং তার ঈমানদার উম্মতের জন্য জায়েজ নাই, জায়েজ নাই আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে সর্বোচ্চ নিকটাত্মীয় হয়। আপনি হাত নামান, আপনি হাত নামান, আমি মাফ করব না বন্ধু। আপনি, আচ্ছা, একটা মানুষ বলেন, আপনারা বুঝতেছেন যে কার হাত নামাইতে কইছে? উনি কে চিনছেন? কে? হ্যাঁ, আপনি বুঝছেন উনি কি, আল্লাহর কি উনি বুঝছেন? বন্ধু, হ্যাঁ, কলিজাটা আল্লাহ, মালিকের এটা কলিজা। এর চাইতে ভালোবাসার জন আল্লাহর এই সৃষ্টিতে, এর চাইতে প্রিয় ভালোবাসার মানুষ আর কে? আল্লাহর সৃষ্টির মধ্যে এই বন্ধুর চাইতে আল্লাহর প্রিয় বন্ধু আর কেউ আছে? ছিল কোনদিন? তো উনাকে বলছে হাত নামা, আমি মাফ করব, আমি হেদায়েত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই 3টা উদাহরণ দেই। দ্বিতীয় হলো
ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের অগণিত আয়াত আছে। এখন রাত হচ্ছে দেখে সব আয়াত বলছি না, অগণিত আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম শত শতবার, হাজার হাজার বার চেষ্টা করছে, আহাজারি করছে, কাকুতি মিনতি করছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি বলে ওনার আব্বা আজরকে কালেমা পড়াইতে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, হাত নামান, আমি ঈমান দেব না, আপনার বাবাকে ঈমান দেব না। দেয় নাই, আজর কালেমা পড়ছে। আচ্ছা আপনি দেখেন তো এর ব্যতিক্রমটা, এই ইব্রাহিম নবীর একটা বিকল্প দেখেন তো, যার হাতে তার বাবা কালেমা পড়লো না, তো অথচ মাত্র 12 বছর বয়সে ছেলেটা ইসমাইল, হযরতে ইসমাইল উনার ছেলে, এই মাত্র 12 বছর বয়সে উনি তাকে বললেন, 11-12 বছরের ছেলেকে, আমি স্বপ্নে দেখতেছি বাবা, আল্লাহর হুকুমে তোমাকে আমি জবাই করতেছি, তুমি কি বলো? ছেলেটা তৎক্ষণাৎ বলছে, আপনি আমার আল্লাহর হুকুম কার্যকর করেন, কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ যা বলছেন আপনি তা পালন করেন। তাহলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে? আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইলো না কে? সব ফয়সালা কার হাতে? 3 নাম্বার উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম। 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে, জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, সেই নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন তুফান শুরু হয়েছে, ওনার ছেলে কেনানকে, এই কাফের ছেলেটাকে বাঁচাইতে, ঈমান আনাইতে কত আহাজারি করছে। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো বলছে, বাবা 950 বছর আমি আল্লাহর দিকে ডেকেছি, আজ আর আল্লাহ বলছে আর ডাকতে না, আর কোনো অনুমতি নাই। আল্লাহ বলছে সবাইকে শেষ করে দিবে, আল্লাহ বলছে আর কাউকে ঈমান দিবে না বাপ, তবুও তুমি আমার সন্তান, আমার চোখের সামনে আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বাপ এটা মানতে পারি না, এজন্য শেষবারের মতো বলছি সন্তান, আর কোনোদিন কাউকে ডাকবো না, কাউকে বলবো না। ইয়া বুনাইয়ার কাম্মানা, তুমি ঈমানদারদের সঙ্গী হয়ে পড়ো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, বেঈমানদের সাথে থাইকো না। এদিকে নূহ নবী আহাজারি করছে, বারবার বারবার বারবার, আসমানওয়ালা রব আল্লাহ বলছে না বন্ধু, হেদায়েত দেব না। দিছে? তাহলে নূহ নবীর হাতে কেউ কালেমা পড়ে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কেউ কালেমা পড়ে নাই, তো আজর কালেমা পড়লো না কেন? কেনান কালেমা পড়লো না কেন? তাহলে ঈমানের এই দৌলত, আল্লাহ পাকের কত বড় দয়া, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত তিনি নামায় দিছে, ইব্রাহিমের হাত নামাইছে, নূহ নবীর হাত নামাইছে, তো তোমারে আর আমারে কি যোগ্যতার কারণে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিছে? আফসোসের বিষয়। আমার খুব আশ্চর্য লাগে রে বাপ, আহা আখিরাতের দিন, কবরের দিন, কিয়ামতের দিন আমরা সবাই বুঝতে পারবো ঈমান কত বড় নিয়ামত ছিল, ইসলাম কত বড় নিয়ামত ছিল, নামাজের কি পরিমাণ সুযোগ ছিল, আখিরাত সুন্দর করার কি পরিমাণ সুযোগ ছিল। একটা লোক কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাকে জাহান্নাম থেকে বাঁচতে হইলে আগে তাকে ঈমান আনতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রেই বলছে, বান্দা আমি তোকে ঈমান দিলাম যেন জান্নাতের হাতে তুলে দিলাম। সেই আমরা যদি কদর না করি, আমাদের কাছে যদি এটা কদর না হয়, আর কি হবে? এই জন্য রাত গভীরে আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমি সমস্ত যুবক ছেলে তোমাদের কাছে এই 5টা আয়াত বাবা আপনাদের কাছে তর্জমা করি। শুধু একজন হোক, একজনই যদি মনোযোগ দিয়া শুনেন, আপনার কাছে আমি মনে করাইতেছি, আপনি শুধু শুনেন এই আয়াত। কোরআনুল কারীমের 20 নম্বর পারা, 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, এই সূরাটার নাম। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি, শুধু সংক্ষিপ্ত, শুধু তর্জমা বললেই বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম এলো প্রথম আয়াত। এটা কোরআনের একটা মুজিজা। কোরআনুল কারীমের মোট 29টি সূরার শুরুতে এরকম অক্ষর আছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম কফ, এরপরে আইন সিন কাফ, এরকম অক্ষর আছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা এটা দেখে। এই অক্ষরগুলো কোরআনের মুজিজা। মক্কার কুরাইশ কাফেররা বলতো যে কোরআন মুহাম্মদের নিজের বানানো, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বুঝাইলেন যে শোনো, কোন মানুষ যদি গল্প, কবিতা, প্রবন্ধ কিছু লেখে, তাহলে জ্ঞানী গুণী অন্যরা ওইটা পড়েই ব্যাখ্যা করতে পারে যে কি বুঝাইতে চাইছে, কি বলতে চাইছে, এটা অন্যরা বুঝে। কারণ সেও যেহেতু জ্ঞানী গুণী, তো বাকিরাও জ্ঞানী গুণী, ওরাও এটা বুঝবে। এজন্য এক লেখকের কবিতা পরবর্তী স্যারেরা ব্যাখ্যা করতে পারে, প্রবন্ধ পরের স্যারেরা পড়াইতে পারে, এটাই তো নিয়ম। তো আল্লাহ তাআলা বললেন, যদি তোমাদের মনে হয় কোরআন আমার বন্ধু মুহাম্মদের নিজের লেখা, স্বরচিত বানানো, তাহলে আমি আল্লাহ 29টা সূরার শুরুতে এরকম অক্ষরগুলো নাজিল করলাম, আলিফ লাম মিম হা মিম কফ, এরকম যতগুলো আমি বললাম, তাহলে এগুলো যেহেতু বন্ধু মুহাম্মদের বানানো, তা তোমরা জ্ঞানী গুণীরা এবার বলো এগুলোর অর্থ কি। বলো, তোমরা কও আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি, তোমাকে বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে দেখো। আজকে 1450 বছর ধরে পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারে নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনিও বলবেন না, আমিও বলবো না, কাজে আমি আর আপনি শুধু জানি। এভাবেই মুজিজা ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত উলামায়ে কেরাম বলে এগুলোর অর্থ কি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এগুলা কোরআনের মুজিজা। যেন ইসরাফিলের ফু পর্যন্ত কোন বেঈমান যদি বলে কোরআন মুহাম্মদের বানানো, মুসলমানদের বানানো, তাহলে বানানো হইলে তোমরা বলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম আইন সিন কফ, এগুলোর অর্থ কি, এগুলোর ভাঙিয়ে দাও অর্থ কি। এরা আজও বলতে পারে নাই, ইসরাফিলের ফু পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ। অথচ 3000 বছর আগের, 2000 বছর আগের শিলালিপি, যারা এই ভূতত্ত্ববিদ, যারা আপনার মাটির নিচের বিভিন্ন জিনিস জাদুঘরে যারা রাখে, গবেষণা করে, এরা এগুলো বলতে পারে। 2000 বছর আগের লেখা, 3000 বছর আগের কোনো জিনিস, কোন এলাকার কোন অঞ্চলের ওই সময়ের বিভিন্ন কিছুর তারা লেখার পাঠ, সূক্ষ্ম কোনো সাংকেতিক চিহ্ন, এগুলো তারা বের করতে পারে যে এগুলোর অর্থ কি। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বহু সভ্যতা, পৃথিবীর প্রাচীন অনেক সভ্যতা ছিল, হরপ্প সভ্যতা, মহানজাদেরও সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এরকম গ্রিক সভ্যতা আরো প্রাচীন ছিল। এগুলোর অনেক শিলালিপি, অনেক কাঠ, অনেক টুকরা, অনেক বাসন কোষণ, এগুলোর থেকে অনেক কথা আঁক উঁক কি বুঝাইতে চাইছে, জাদুঘরে গেলে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বাইর করে গবেষকরা। তাহলে এত সূক্ষ্ম গবেষণা 3000 বছর আগের বাইর করতে পারছো, কিন্তু 1450 বছর আগে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআন তোমাদের সবার সামনে তোমরা বের করে বলো আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি। বিগত দিনও পারে নাই, আগামী দিনও পারবে না। অতএব কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? এজন্য নওজোয়ান মনে রাখো, কোরআন থেকে দূরে সরাই আজকে বেঈমান তোমাগরে নিয়া বান্দর খেলা খেলতেছে। যদি তোমরা আল্লাহর কোরআন সবক শুনতা, রাসূলুল্লাহর কিছু হাদিস শুনতা, তাহলে চুল চেহারা এমন হতো না রে আব্বা। দুর্ভাগ্য, বেঈমানের সফলতা হলো দুনিয়ার লোভ দেখাইয়া কয়টা ভাত মাছ আর দুনিয়া ভোগ করার স্বপ্ন দেখাইয়া তোমারে দিয়া বহুত কিছু ফরাইছে 12 বছর, কিন্তু আখিরাতের কথা ভুলাইয়া তোমারে তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআন থেকে বঞ্চিত করে দিছে। আরে বুঝাইছে বড় বড় কিছু হইবা, একেবারে তাল গাছের মতো বিরাট শিক্ষিত হইবা, আতির মতো ওজন হইব,
তোমার 83 তলা বিল্ডিং করবা, হ্যাঁ, নৌকার রূপে গাড়ি, গাড়ির রূপে নৌকা, এরপরে দিয়া বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবা, অনেক কিছু হইবা, অনেক কিছু। পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থবিজ্ঞান পড়ো, জীববিজ্ঞান পড়ো, রসায়ন বিজ্ঞান পড়ো। এরপরে সে দেখলো, আহারে 16 বছর পরে পইরা দেহে আমার তে না ফরিন্নও বহুজন আমার থেকে 1000 কোটি টাকার মালিক। বহু মূর্খের অধীনে, মূর্খ বকলমের অধীনে বহুত বড় ডিগ্রিধারী চাকরি করে, চাকরি করে। যারে বস কয়, যারে সে স্যার স্যার কয়, ওইতে স্যারের আব্বাও বোঝে না। হ্যাঁ, ওইতে বসের আব্বাও বোঝে না, কিচ্ছু হে সরু সরেও ছেড়ে না।